আজকে বাইরে হইছিলাম অনেক দিন পরে, এটা ভাইবা যে আজকের দিনটা অনেকটা ঠান্ডা, বাট এই খুশফিমিটা কিছুক্ষণের মধ্যেই দূর হইয়া যায়। যারা এই আগুন পোড়া দিনটিরেও আই লাভ সামার কইয়া কাটাই দেয়, মেবি তারার সামার খুব ভালো কাটতেছে, বাট আমার খুবই খারাপ কাটতেছে, যার কারণে আজকে অনেক দিন পরে ডে ব্লগ করতেছি। তো আজকে যাইতেছি কৈলাসহরের একটা মোস্ট বিউটিফুল অ্যান্ড পিসফুল জায়গাতে। তো জায়গা কোনটা দেখতে হইলে পুরা ব্লগটা নিশ্চয়ই দেখো। ফার্স্টেই পাম্পে গিয়ে 10 থেকে 15 মিনিট হয় নষ্ট, কারণ কার্ড পেমেন্ট করতে হইতেছিল অনেক প্রবলেম। মেরে মেহবুব বানাইতে গিয়ে আমার ফেনা বাইরে গেছে। এখন আমরা যাইতেছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। আমরা লক্ষ্মীনারায়ণ বাড়ি বাইরে আই পড়ছি ভিডিও বানাইতে বানাইতে, আর কইতেই পারি না যে আমরা এতটাই দূর আয়া পড়ছি। তো এখন আবার বেকইরা যাইতে লাগতেছে। আজকে কেমনে হইব হোয়াট নজারা। আমি যেতেছি কে সামনে, এত লটকায়া ঝটকায়া নেচারের ভিডিও লইতে লাগে। এই পুরান রাস্তা যেদিক দিয়ে আমরা আগে ধর্মনগর যাইতাম, এক্ষণে লাগতেছে কোনো পাড়ার রাস্তা। আমরা আয়া পড়ছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে আজকে অনেক দিন পরে। লাস্ট আইছিলাম 2023 দুর্গাপূজাতে। গাড়িতে কিছুক্ষণ থাইকা তো ভুললেই গেছিলাম বাইরের টেম্পারেচার, আর বাইরেতেই ভাই সাপ যা লাগতাছিল, ভিডিও করতে পারতাছিলাম না, মোবাইল হাত থেকে স্লিপ করে যাইতাছিল, এত শরীর ঘামতাছে ভাব। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। ভিতরে ঢুকতেই আসিল সুন্দর একটা দোকান, যেখানে মোমবাতি ধূপকাঠি তো আসিলই, পাশাপাশি আসলো অনেক ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি। তো আমি এখান থেকে মোমবাতি ধূপকাঠি আর লাল শালুর একটা ফিতা নিয়ে আনি। जानकी वल्लभम् कौन कहते हैं भगवान। ভিতরে এন্ট্রান্স করতেই দেখা যায় যে একটা সুন্দর তমাল গাছ মন্দিরটারে পুরো ছাদের মতো ঘিরে রাখছিল, যেটা কিনা 60 থেকে 70 বছর পুরানা মেবি। তো যারা কৈলাসহর থেকে বিলং করো তারা এই জায়গাটার ব্যাপারে সবটাই জানো। তো আমিও খানিকটাই জানি এই মন্দিরের ব্যাপারে, ততটাই তোমরারে কইতাছি। তো এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, তাইনি আজকের থেকে প্রায় 70-80 বছর আগে ত্রিপুরাতে আইছিলেন ঊনকোটি দর্শন করতে। তো তখনই আয়াসীরা তাইনের এই জায়গাটা খুব পছন্দ হয়, আর এই জায়গার যে মালিক তাইনের থেকে 300 টাকা দিয়ে জায়গাটা কিনছিলেন। তারপরে তাইনে নবদ্বীপ থেকে এই তমাল গাছটা আইনা এখানে লাগাইছিলেন। তো এইভাবেই মন্দিরটা স্থাপিত হয়। কম বেশি অনেক অনুষ্ঠান এই মন্দিরে হয়, কিন্তু দুর্গাপূজাটা প্রত্যেক বছর অনেক বড় কইরা হয়। আর এইখানে এই দুর্গা প্রতিমা দেখা মনে হইল যে না, আর কয়েক মাসের মধ্যেই দুর্গাপূজা আইতাছে। আর দুর্গাপূজা মানেই আমরা বাঙালিদের কাছে একটা অনেক বড় ইমোশন। তো দেখা খুব ভালো লাগতেছিল। তো তারপর আমি এখানে মোমবাতি ধূপকাঠি জানিয়েছিলাম, তার সব জ্বালাইয়া দিই। कौन कहते हैं भगवान खाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं, अच्युतं केशवं कृष्ण दामोदरं। আর এই দুর্গা মণ্ডপের পাশেই আসলো আরও সুন্দর সুন্দর অনেক মূর্তি, যেখানে আসছিলেন গৌরনিতাই, শ্রী চৈতন্য মহাপ্রভু, নারায়ণ, লক্ষ্মী, আরও অনেক ঠাকুরের মূর্তি। তো সব মিলাইয়া দেখতে খুব ভাল লাগতাছিল, আর ঘুরতে তো খুবই মজা লাগতাছিল, গরম টরম কিছুই গায়ে লাগতাছিল না। তারপর আমি জায়গায় গাছে ফিতা বাঁধতে। এখানে এমন মানা হয় যে মনে কোনো ইচ্ছা নিয়ে গাছে ফিতা বাঁধলে ইচ্ছাটা পূরণ হয়। তো অনেকের কাছে এটা মিথ, অনেকের কাছে বিশ্বাস। তো আমি মনে বিশ্বাস নিয়েই ফিতাটা বাঁধতেছিলাম, কিন্তু শুধু আমি বিশ্বাস নিয়ে ফিতা বাঁধলাম আর ঘরে বইয়া থাকলাম ঠাকুর আমার সব ইচ্ছা পূরণ করে দেবো, এটা তো কোনো সময় পসিবল না। নিজেরও ওইটার লেগে পরিশ্রম করতে লাগবো, আর পরিশ্রম আশীর্বাদ দুইটা যখন একসঙ্গে হইব তখন যে কোনো ইচ্ছেই পূরণ করা পসিবল, এটা আমার মনে হয়। আর এইখানে আমি আমার ফটো নেওয়া হইতাছে ভাইবা, এত পোজ দিতেছিলাম, কিন্তু ঘরে আয়াসীরা দেখি হইতাছিল এটা তমাল গাছের ভিডিও। দেন আমরা জায়গা মন্দিরের আরেকটা সাইডে, যেখানে আসিল একটা বড় দিঘি,
আর মন্দিরের যে প্রতিষ্ঠাতা স্বামী কৃষ্ণানন্দ মহারাজ তাইনের সমাধি। আর এই দিঘিতে মাছের টক বোগানো দেখে আমার কি মজাটাই না লাগে, তোমরা কুয়া বুঝাইতে পারতাম না। এখানে যদি একটা বড়শি থাকতো লিটারেলি আমি মাছ ধরতে বুয়া গেলাম বলে, যদিও আবার পরে মাছটি ছাইরা দিয়ে আইলাম নে। তোমরা কি ভাবছো নিয়ে আইলাম না? আরে ধ্রুব राम नारायणं जानकी वल्लभं। পাশেই একটা কল দেখা পিপাসার তো আমি ভাবছিলাম এখন একটু কলে ঠান্ডা ঠান্ডা জল খাইমু, বাট প্রথমত চাপা দিতে দিতে জল বাইরেতে ছিল না। তারপর যে বাইরে হলো জলটা এতই নোংরা যে হাত অবধি ধোয়া যেত না, খাওয়া তো ধুয়ে গেল। তারপর আমার চোখে পড়ে একটা গয়াম গাছ, যেটার মধ্যে ভর্তি গয়াম আসছিল। ওইটা দেখা তো আমার গয়াম খাওয়ার ইচ্ছা জায়গা যায়। যদিও আমার বাড়িতে গয়াম গাছ আছে, কিন্তু জীবনেও আমি গয়াম পাইরা গয়াম খাই না। ওই যে কয় না বাড়ির গরু ঘাটের ঘাস খায় না, তো তখন আমি তারে কইলাম যে আমার একটা গয়াম পাইরা দেও না, কারণ আমি অনেক লটকাইয়া ঝটকাইয়া পারতেছিলাম না। তো সে তো অনেক জ্ঞানী গুণী মানুষ, আমারে কইলো যেটা মন্দিরের প্রপার্টি, এখানে পারমিশন নাই, এটা নেওয়া যাইতো না। তো আমিও তার কথা শুনে আচ্ছা ঠিক আছে, পারতাম না, তো আমিও আর পারছি না। কিন্তু কিছুক্ষণ পরেই অনেকজন মানুষ আয়া গাছের উপরে উঠা কি সুন্দর গয়াম পারতাছিল, খাইতাছিল। গাছে ফল ধরছে তো পায়রা খাইব, এটাই স্বাভাবিক, কিন্তু আমার এটার পারমিশন নাই। তো এটা আমার প্রত্যেকবারই আমার সঙ্গে সেমই হয়, তো এটা কোনো নতুন ব্যাপার না। সত্যি কথা কইতে গেলে পোজ মাইরা ফটো উঠা, এক্সপ্রেশন দিয়ে ভিডিও করা, এইসব দিকে আমার জিরো এক্সপিরিয়েন্স। আর অনেক এমন আছে যারা আর এক্সপিরিয়েন্স নাই, বাট এইসব দিকে ট্যালেন্ট আছে। আমার ওইটাও নাই, কোনোটাই নেই। শুধু যেমন যেমন আমার কইয়া দেয় তেমনভাবে করার ট্রাই করি, কিন্তু ট্রাই করলেই তো আর সব কিছু পারফেক্টভাবে করা যায় না। কিন্তু হ্যাঁ, ভিডিও বানাইতে আমারও খুব ভাল লাগে, পারি ইয়া না পারি, তারপরেও বানাই ডেফিনেটলি। তারপর আর কি, ভিডিও বানাইতে বানাইতে হয়ে যেতেছিল প্রায় সন্ধ্যা। তো আমরা এখান থেকে বাইরে পড়ি, তো এখানে যে দোকানটা ছিল ওইটার থেকে জল নিয়ে আনি। জল খায়া তো যেমন শান্তির শ্বাস আবার ফিরা পাইছি। তো যাই হোক, এক্ষণে গাড়িতে উঠে যাই। कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी। মোটামুটি হাফ লিটার 1 লিটারের মতো জল শরীর থেকে বাইরে হয়ে গেছে। তাইলে আর জিম কইরা কি হইতো, ভিডিও করে ওয়েট লস হয়ে যাইব। তোমাকে কি একটু আনবো না ব্লগে? রাস্তাতে আরেকটু নাটক করতে করতে হইয়া যায় এখন পুরাপুরি সন্ধ্যা। তো এক্ষণে ডিরেক্ট বাড়িতে আমরা আইয়া পৌঁছাইয়া গেছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি, দেখা হইব অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা, বাই।